আমি আমার 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 আর আমার জামাইয়ের যে কত সুখের সংসার ছিল সেটা সারা দেশের মানুষ দেখছে। ৬-৭টা বছর পুরা দেশের মানুষ দেখছে আমার জামাই আমার সাথে যে ক্যামেরার সামনে আসতো, ও কতটা খুশিতে থাকতো, কতটা আনন্দে থাকতো। ও বিভিন্ন জায়গায় আমার সাথে গেলে সাংবাদিকরা ওর থেকে ইন্টারভিউ নিত, ওর চেহারা দেখলে বুঝে যেত ও কতটা খুশি থাকতো। ইভেন ওর কাজিনরা ও চলে যাওয়ার পরে আমাকে এটা পর্যন্ত বলছে যে ওর জীবনের বেস্ট লাইফ সে আমার সাথে কাটাই গেছে। ফালতু নাটক, মানে এত ছোট লোক আপু, এদেরকে আমি কেন জুতা পেটা করি এখন বুঝছেন? কেন আমি চেপতে যাই, কেন এদেরকে আমি জুতা দিয়ে পেটাই, কেন 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 ওদেরকে এরকম গালিগালাজ করি, কেন এদেরকে আমি মানে ফকিনি চাকর বাকর কেন বলি এবার বুঝছেন? মানে কিসের মধ্যে কি? আমি এসে দেখাতে থাকার পর তুমি তো বুড়া বাটারা টাকার জন্য বিয়ে করছিলা। টাকার জন্য বিয়ে করছিলাম, বিয়ে তো করছি, আমি তো তার লিগ্যাল ওয়াইফ। আমারে তো সে রক্ষিতা হিসাবে রাখে নাই যে না আমি টাকার জন্য বুড়া বাটার কাছে গেছি, সে আমার সুগার ডেডি, আমি তার সুগার বেবি, সে আমাকে বিয়ে শাদী করে না এমনি রেখে দিছে। ব্যাপারটা তো এরকম না, আমি তার একমাত্র লিগ্যাল ওয়াইফ, আমাদের সন্তান আছে। এখন এখানে যদি টাকা পয়সা থাকে তো আছে, সমস্যা কি? আমার দামের টাকা আমি তো পাবো, আমার সন্তান পাবে। তুই পাবি না, তোর বাপ পাবে না, তোর মা পাবে। বেয়াদব কন্যানকার, নাকি তুই ভাগ পাবি আমার জামাইয়ের টাকায়? ফালতু কন্যানকার। আইসা একটা কিসের মধ্যে কি একটা শুরু করে দিবে। আমি তার লিগ্যাল ওয়াইফ, তার টাকা পয়সা সয় সম্পত্তি যা যদি কিছু থেকে থাকতো বা থাকে সেটা আমি পাবো, তোর কি? ছাগলের ঘরে ছাগলের বাচ্চা। এগুলোর কেউ টাকা পয়সা দিয়ে ফিট করে, বুঝছেন? আমার কাছে মনে হয় যত মানুষ আমাদের লাইভ দেখছে, যত মানুষ এই ৬-৭ বছর ধরে যারা আমাদেরকে দেখতেছে, প্রত্যেকটা মানুষ বলতে পারবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক হ্যাপি ছিল, তাই না? সব জায়গায়। অ্যান্ড ও অন্যরকম একটা মানুষ ছিল। আইসা একটা কথার মধ্যে একটার মধ্যে আরেকটা লাগাই দিবে, ফালতু কোন হালকা। যাই হোক, এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। এইটা অনেক 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 সুন্দর। লাথি মেরে বের করে দেন আপু, একদম লাথি মেরে বের। মাহমুদ সীমা, হ্যাঁ আপু লাথি মেরে বের করে দিছি এগুলো। মানে কিসের মধ্যে কি আইসা আপু একটা কমেন্ট করে, মানে কোনো কিছু খুঁজে পায় না, মানে আমাকে তো কোনোভাবে অ্যাটাক করা লাগবে, কিছু একটা বলে আমাকে অ্যাটাক করা লাগবে। মনে হচ্ছে কি যে হ্যাঁ হ্যাঁ আমার জামাই টাকার মধ্যে বাদ পায়, আইসা এগুলো আমার কমেন্ট করবে, ফালতু কোনো একটা। আচ্ছা যাই হোক, এটা যদি কারো লাগে সেটা কেনেন। ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে। আমি জীবনে দেখছেন যে আমি অকারণে কারোর উপরে চেপছি, অকারণে কারোর উপরে রাগ দেখেছি, অকারণে কারোর গালিগালাজ করছি? জীবনেও না। আমাকে এসে অ্যাটাক করবে, নোংরা কমেন্ট করবে, তখনই আমি চেপটা যাই। আদারওয়াইজ আমি কারোর আমার এত ঠেকা নাই, এত সময় নাই যে মানুষের উপর যা চেতাচেতি করার, মানুষের উপর যা চিল্লাচিল্লি করার। আমি এত